হাতে মেখে রান্নার যে এত স্বাদ তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না যে স্বাদটা। আর বানানো তো সহজই, কোনো রকমের ভাজার একদম প্রয়োজন নেই। বানিয়ে নিচ্ছি আজকে ডিমের তরকারি। তোমরা কম বেশি সবাই জানো ডিমের তরকারি, কিন্তু এই হাতে মাখা রান্নাটা যদি তোমরা একবার বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে এই রান্নার স্বাদটা কী পরিমাণে হয়। তো তার জন্য আমি পেঁয়াজ আর টমেটো কেটে নেব। খুব বেশি এখানে মশলার ব্যবহার করব না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর রান্নাটা ভীষণ সহজ, বানাতে তোমাদের খুব মন চাইবে। এবার একটা পাত্রে এই পেঁয়াজ আর টমেটো কাটাটা নিয়ে নেব, তাতে দেব আদা একটু গ্রেট করে দেব, আর দেব নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটা একসাথে হাত দিয়ে চেপে চেপে মাখাবো, যাতে টমেটো আর পেঁয়াজটা একদম মসৃণ হয়ে যায়। একদম মানে যতটা করা যায় একদম মেখে কিন্তু নেব। এবার মাখাটা সাইডে সরিয়ে রেখে এখানে আলু কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের আলু হলে 4 খণ্ড করব, আর একটু বড় হলে এই 5টা মতন করব। ব্যাস এইভাবে সম পরিমাণে কেটে নিয়ে ওই মশলার ভেতরে আলুটা দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। আর আগে যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা দেইনি, মাখানোর সময় হাত জ্বালা করবে বলে লঙ্কার গুঁড়ো আর দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস মাখিয়ে একটু রেখে দেবো। দেখো, একটা বাচ্চা মানুষ করতে একটা মা বাবা দুজনকে কত না কষ্ট করতে হয়। আর সেই বাচ্চা যদি অবাধ্য হয়, কথা না শোনে, তখন তার দায় সবটা এসে কিন্তু মায়ের ওপরে পড়ে। যে মা বেশি লাই দিয়েছে, বাচ্চা যা বলে তাই দেয়, যার জন্য বাচ্চা এত বেপরোয়া হয়েছে, অবাধ্য হয়েছে। তার জন্য মাকে কত কিছু শুনতে হয়, কিন্তু বাবাকে এত কথা কিন্তু শুনতেই হয় না, কারণ তারা যেন সব থেকে কিছুতে দায়মুক্ত। আর সব দায় এসে পড়ে মায়ের ওপরে। ভালো বেশি বাসলেও জ্বালা, না বাসলেও জ্বালা। সন্তান বলবে, কই আমাকে তো বেশি ভালোই তুমি বাসলে না, আদরই করলে না। কিন্তু একটা মাই জানে সন্তানকে কতটা সে ভালোবাসে, তাদের বড় করতে কতই না চেষ্টা করে, তাই না? ডিম ছাড়িয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে রেখে ওই তেলেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটু গোটা জিরে ফোড়ন আর রসুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে কিন্তু আমি গরম জল দেব। আমি রান্নায় সবসময় বলি গরম জল ব্যবহার করার কথা। ব্যাস ভালো করে যখন ফুটে উঠবে তখন কিন্তু দেখে নেবে আলুটা হয়ে গেছে, তখন গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু পরিবেশন করবে। রান্না করতে করতে অনেকটা মনের কথা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।